তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন কম্পাইলারের সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব সিমান্টিক অ্যানালাইসিস থেকে। তো সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের পরে আমরা আউটপুট পেয়েছিলাম একটা সিনট্যাক্স ট্রি। যে সিনট্যাক্স ট্রিতে আমি আগেই বলেছি কিছু আইডেন্টিফায়ার থাকবে এবং ডিরেক্ট ভ্যালু যদি থাকে স্টেটমেন্টে, দেন ডিরেক্ট ভ্যালুগুলোও থাকবে এবং এই আইডেন্টিফায়ারগুলো কিছু অপারেটরের মাধ্যমে লিঙ্কড আপ থাকবে বা কানেক্টেড থাকবে। তো এই সিনট্যাক্স ট্রিটা ইনপুট হিসেবে ঢুকবে আমাদের সিমান্টিক অ্যানালাইসিস ফেজে। সিমান্টিক অ্যানালাইসিস ফেজের বেসিক কাজগুলো হচ্ছে সিমান্টিক কনসিস্টেন্সি চেক করা, তাছাড়া আরও কিছু ফ্যাক্টর চেক করে, যেমন টাইপ ইনফরমেশন, টাইপ চেকিং, ম্যাচিং অপারেন্টস, কোয়ারশনস, এগুলো। তো কোনটার কী কাজ আমি বলছি একটা একটা করে। এই যে আমাদের কাছে একটা ট্রি আছে যেটা আগের ফেজ থেকে আউটপুট হিসেবে এসছে, এতে কিছু ডিরেক্ট ভ্যালু থাকতে পারে, যেমন 60 বা এখানে আরও কোনো ভ্যালু থাকতে পারত। তো এই ভ্যালুগুলো আমাদের অপারেটরের সাথে টাইপ ম্যাচ করছে কিনা এই ভ্যালুগুলোর, মানে অনেক সময় দেখা যায় আমাদের কোডে অপারেটরের টাইপ কাস্ট করতে হয়, কনভার্ট করতে হয়। তো এই কাজটাই হয় সিমান্টিক অ্যানালাইসিস ফেজে। কম্পাইলার যদি দেখে যে তার অপারেটরগুলোর সাথে অপারেন্ডের টাইপ ম্যাচ করছে না, তখন সে একটা এরর রিপোর্ট করে এবং তখন এই ফেজটাতে অপারেটরগুলোর ধরন অনুযায়ী অপারেন্ড বা আইডেন্টিফায়ারগুলোর বা ডিরেক্ট কোনো ভ্যালু থাকলে সেগুলোর টাইপ কাস্ট হয় বা টাইপ ইনফরমেশনগুলো চেঞ্জ হয় যে ফর্মে চেঞ্জ হওয়া দরকার। উদাহরণস্বরূপ বলা যায় এখানে 60 একটি ডিরেক্ট ভ্যালু, 60 মাল্টিপ্লিকেশন হবে আইডেন্টিফায়ার ট্রি এর সাথে। তো মাল্টিপ্লাই হওয়ার জন্য আমাদের 60কে প্রথমে ইনটু ফ্লট ফাংশন দিয়ে ইন্টিজার থেকে ফ্লটে কনভার্ট করতে হবে। এই কনভার্সনের পরে বাকি কাজগুলো হবে। কনভার্সনের পরের স্টেপে আইডেন্টিফায়ার ট্রি এর সাথে এই 60 ফ্লটের গুণ হবে, হওয়ার পরে যে রেজাল্টটা পাবো সেটা অ্যাড হবে আইডেন্টিফায়ার 2 এর সাথে, দেন টোটাল যে রেজাল্টটা পাবো এই সাবট্রি থেকে সেটা অ্যাসাইন্ড হবে আইডেন্টিফায়ার 1 এ। তো সিমান্টিক অ্যানালাইসিসের একটা কাজ গেল। আর অন্য কাজগুলো হচ্ছে সিমান্টিক কনসিস্টেন্সি চেক করা। সিমান্টিক কনসিস্টেন্সি বলতে বোঝায় যে অপারেটরের সাথে যে অপারেন্টগুলো ঠিকভাবে আছে কিনা। সেটা বেসিক্যালি করে সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজে যে সিম্বল টেবিলটা ক্রিয়েট হয়, ওই টেবিলের টোকেনগুলো ফলো করে দেখা হয় যে কনসিস্টেন্সি ম্যাচ করছে কিনা। কনসিস্টেন্সি যদি ম্যাচ করে দেন পরের ফেজে প্রসিড করে, আর না হয় এই ফেজেই এরর জেনারেট করে এবং কনসিস্টেন্সি অনুযায়ী সিনট্যাক্স ট্রিটা আবার নতুন করে সাজায়। তো সিমান্টিক অ্যানালাইসিস ফেজ গেল। নেক্সট ফেজ হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ইন্টারমিডিয়েট কোডের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটাকে থ্রি অ্যাড্রেস কোডও বলা হয়। তো থ্রি অ্যাড্রেস কোডে ম্যাক্সিমাম 3টা অপারেন্ট থাকতে পারে এবং অপারেটর থাকবে একটা। সবগুলো খেয়াল করে দেখা যাবে স্টেটমেন্টগুলো প্রত্যেকটা ডান দিকে ম্যাক্সিমাম 3টা অপারেটর, প্রত্যেকটার ডান দিকে এবং বাম দিক মিলিয়ে অপারেন্ট সংখ্যা ম্যাক্সিমাম 3টা এবং অপারেটর হচ্ছে একটা। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজের কোডগুলো কীভাবে জেনারেট হয় সিনট্যাক্স ট্রি থেকে সেটা এখন আমরা দেখি। তো একদম লিফের দিকে আছে ইনটু ফ্লট 60। শুরুতে 60কে ইন্টিজার থেকে ফ্লটে কনভার্ট করে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আমরা রাখছি, সেটা হচ্ছে T1। এবং এটা মনে রাখি যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ফেজে প্রত্যেকটা অপারেশনের পরে যে ভ্যালু পাবো সেটাকে আমরা একটা ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলে রাখবো। T1, T2, T3 সবগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল। তো
তো প্রথমে 60কে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করে আমরা রাখলাম T1-এ। তারপর এই রেজাল্টটাকে আইডেন্টিফায়ারের সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল T2-তে রাখছি। এর পরের স্টেপে T2 এর সাথে আইডেন্টিফায়ার 2 যোগ করে রাখছি T3-তে, যে কাজটা হচ্ছে আসলে এই স্টেপে। তারপর এই পুরো সাবট্রি রেজাল্টটা অ্যাসাইনমেন্ট অপারেশনের মাধ্যমে রাখবো আইডেন্টিফায়ার 1-এ। আইডেন্টিফায়ার 1-এ রাখলাম পুরো রেজাল্ট T3-কে। তো এইভাবে আমরা সিনট্যাক্স ট্রি থেকে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন করতে পারি বা 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে পারি। এরপরের স্টেপে আসবে 3 অ্যাড্রেস কোড থেকে কোড অপটিমাইজেশন। কোড অপটিমাইজেশন ফেজে আমাদের চেক করতে হবে যে অলরেডি যে 3 অ্যাড্রেস কোডগুলো আমাদের কাছে আছে সেগুলোকে আমরা অপটিমাইজ করতে পারি কিনা। অর্থাৎ সেগুলোকে যদি আমরা ছোটো করতে পারি তাহলে মেশিনের জন্য সেটা এফিশিয়েন্ট হয়, কম সময়ে মেশিন সেটাকে প্রসেস করতে পারবে। তো শুরুতে আমরা দেখি যে 3 অ্যাড্রেস কোড যেটা আমাদের কাছে আছে এখন সেটাকে অপটিমাইজ করা যায় কিনা। প্রথম যে দুইটা অপারেশন ইনটু ফ্লট কনভার্সন প্লাস এই মাল্টিপ্লিকেশন, এই দুইটা লাইনকে আমরা একটা লাইনে নিয়ে আসতে পারি, যেটা আমরা করছি এখানে। মাল্টিপ্লিকেশন এবং ইনটু ফ্লট কনভার্সন করে আমরা রাখছি T1-এ, এবং পরে ID2 এর সাথে T1 যোগ করে ID1 রেখে দিচ্ছি। তো আমাদের 4 লাইনের কাজ হয়ে যাচ্ছে 2 লাইনে। তো এভাবে আমরা কোড অপটিমাইজ করতে পারি। কোড অপটিমাইজেশনের পরের স্টেপ হচ্ছে কোড জেনারেশন, একদম লাস্টের স্টেপ। একদম লাস্টের স্টেপে আমাদের কয়েকটা কাজ করতে হয়। এই কয়েকটা কাজের মধ্যে থাকতে পারে লোড, স্টোর, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো। তো এফ মিন করছে ফ্লট, যেহেতু ফ্লট নিয়ে আমরা কাজ করছি। এলডি মিন করছে লোড, এই লোড মানে হচ্ছে মেমোরি থেকে রেজিস্টারে লোড করা। এবং এসটি মিন করছে স্টোর, স্টোর মিন করে রেজিস্টার থেকে মেমোরিতে স্টোর করা, যেটা আমরা একদম শেষের স্টেপে গিয়ে করব। তো প্রথম স্টেপে আমরা আইডেন্টিফায়ার 3-কে R2 রেজিস্টারে লোড করলাম। এরপরের স্টেপে 60-কে ফ্লটে কনভার্ট করে রাখলাম। ফ্লটে কনভার্ট করে R2 এর ভ্যালুর সাথে গুণ করে রাখলাম R2 রেজিস্টারে। এখানে কাজ করছে মাল্টিপ্লিকেশন ফাংশনটা। এরপরে আইডেন্টিফায়ার 2 এর সাথে আইডেন্টিফায়ার 2 এর ভ্যালুকে আমরা R1 রেজিস্টারে লোড করলাম। তারপরের স্টেপে R1 এবং R2 রেজিস্টারের ভ্যালুকে যোগ করে আমরা রাখলাম R1 রেজিস্টারে, এবং শেষের স্টেপে R1 রেজিস্টারের ভ্যালুকে স্টোর করলাম মেমোরিতে। তো এভাবে আমাদের কোড জেনারেশন ফেজটা শেষ হচ্ছে। তো আমরা একদম শুরু থেকে যদি দেখি কম্পাইলার কীভাবে একটা স্টেটমেন্টকে কনভার্ট করছে কোড জেনারেশন ফেজ পর্যন্ত। প্রথমে একদম শুরুতে লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের স্টেটমেন্টটাকে ভেঙে ছোট ছোট লেক্সিমে কনভার্ট করলো, যেখানে আইডেন্টিফায়ার থাকবে, ডিরেক্ট ভ্যালু থাকবে, প্রেজেন্ট অপারেটরগুলো থাকবে। এরপরে স্টেপে লেক্সিম ক্যারেক্টার স্ট্রিং থেকে সিনট্যাক্স অ্যানালাইজার সিনট্যাক্স ট্রি জেনারেট করবে। এই সিনট্যাক্স ট্রিটা যাবে আমাদের পরের স্টেপ সিম্যান্টিক অ্যানালাইজারে। সিম্যান্টিক অ্যানালাইজার এই ট্রিতে দেখবে যে সিম্যান্টিক কনসিস্টেন্সি বা অপারেন্ট সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে দেন পরের স্টেপ ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে সেটাকে পাঠাবে। ইন্টারমিডিয়েট কোড জেনারেশন পেজে সিনট্যাক্স ট্রি থেকে 3 অ্যাড্রেস কোড জেনারেট হবে। 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়ে গেলে পরের কাজটা হচ্ছে 3 অ্যাড্রেস কোডগুলোকে অপটিমাইজ করা, মানে সেই কোডগুলোকে ছোটো করা যায় কিনা দেখা। তো কোডগুলোকে যদি ছোটো করা সম্ভব হয় দেন ছোটো করে একদম শেষের স্টেপে পাঠানো হচ্ছে। শেষের স্টেপটা হচ্ছে কোড জেনারেটর, যেখানে আমরা ইন্টারমিডিয়েটলি কিছু রেজিস্টারের ভ্যালু স্টোর করব, ভ্যালু লোড করব, করে সেগুলোকে যোগ, বিয়োগ, গুণ বা ভাগ যেটা দরকার হবে সেই অপারেশনগুলো কমপ্লিট করার পরে একদম লাস্টের স্টেপে মেমোরিতে স্টোর করে দেবো। তো এইভাবে আমাদের
কম্পাইলার একটা স্টেটমেন্ট থেকে কয়েকটা ফেজ পার হয়ে সেটাকে কোড জেনারেটর ফেজ পর্যন্ত নিয়ে আসে, আমাদের আলটিমেট কোড জেনারেশনটা কমপ্লিট হয়। তো এরপরে আমরা দেখব কম্পাইলার কনস্ট্রাকশন টুলস, যেটা এই লেকচারের একদম লাস্টের টপিক। কনস্ট্রাকশন টুলগুলোর মধ্যে আছে পার্সার জেনারেটর, স্ক্যানার জেনারেটর, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন ইঞ্জিন, কোড জেনারেটর ইঞ্জিন, ডাটা ফ্লো অ্যানালাইসিস ইঞ্জিন, কম্পাইলার কনস্ট্রাকশন টুল কিটস। তো এই নামগুলো এবং এদের ব্রিফ কাজগুলো একটু দেখতে হবে, যেগুলো হয়তো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। এটা দুবার পড়লেই মনে থাকবে আশা করি, যেহেতু কাজগুলো অলরেডি আমি বলেছি কোনটা কী কাজ। তো প্রথম লেকচারের টপিক এখানেই শেষ হচ্ছে। আর এখানে আমরা মেইনলি যেটা দেখলাম সেটা হচ্ছে কম্পাইলার আসলে কী কাজ করে, একটা স্টেটমেন্টকে কম্পাইলার কীভাবে বিভিন্ন স্টেপের মাধ্যমে প্রসেস করে কোড জেনারেট করে। তো এই লেকচার এই পর্যন্তই, সামনের লেকচারে আবারও দেখা হবে।